এই ড্রেসটা পরে বেরোবো, তাই সব গুছিয়ে রেখেছি। এই শাড়ি, জুয়েলারি এইসব পরে আমি বেরোবো। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি আমি এইখান থেকে স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ এই জুয়েলারি পরবো, চুড়ি। বের করে রেখেছি, দেখি যেটা আর কি ভালো লাগবে সেইটা পরে নেব। কোথায় বেরোচ্ছি, কেন বেরোচ্ছি, চলো বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আজ আমার একটা বিশেষ দিন, তাই এখন বেরিয়ে পড়ব। এখন পুজো সেরে নেব, নিয়ে রেডি হব, রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো চলো পুজোর ঘরে যাই। আজকে অনেক সকালবেলা বন্ধুরা, 5টার সময় স্নান সারা হয়ে গেছে। এখন গিয়ে সকালবেলাতে গোপালবাবুকে তুলে রেডি করে পুজো সেরে নেব। এই দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে, একটু দর্শন করে নাও আমার গোপাল সোনাকে। বেরোবোর জন্য আজকে অনেক সকালেই গোপালকে তুলেছি, তারপরে পুজো করে নিলাম, বাড়িতে থাকবো না তো সেই জন্য। এইবার দেখো রেডি হয়ে গেছি, এরকম সেজেছি। কীরকম লাগছে বন্ধুরা বলবে কমেন্টসে। আর এখন খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, পুজো সেরে নিলাম। তোমাদের বলেই দিই, আমি এখন বেরোবো, যাব সেবকে মায়ের মন্দিরে, কালী মন্দিরে পুজো দিতে। তো না খেয়ে থাকবো পুজো না হওয়া পর্যন্ত। তো স্নান করে পুজো সেরে এসে রেডি হয়ে গেলাম, এক্ষুনি বেরিয়ে পড়ব। যেতে যেতে রাস্তায় জ্যামে পড়লে, অনেক লেট হয়ে গেলে পুজো দিতে দেরি হবে। আজকে স্যাটারডে, 31শে জানুয়ারি, তোমাদের বলতে ভুলে গেছি আগে। আজকে 31শে জানুয়ারি, আজ আমার অ্যানিভার্সারি, তাই মন্দিরে সেবকে পুজো দিতে যাব। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো চলো তোমরাও সাথে সবাই মিলে গিয়ে সেবক ঘুরে আসি। গাড়ি নিয়ে যাবে, যে আমাদের গাড়ি এদিক ওদিক নিয়ে যায় তাকেই নিয়ে যাব সাথে করে। চলো তোমরাও, বেরিয়ে পড়লাম দুগ্গা দুগ্গা করে। বেশ দূরে আছে আমাদের এইখান থেকে, যাওয়া আসা 100 কিলোমিটার বা বেশি হবে। যাই হোক চলো বেরিয়ে পড়ি। আজকে কিন্তু ওয়েদারটা বেশি ভালো নেই, তার কারণ প্রচণ্ড সকালবেলা কুয়াশা ছিল। তবে এই যে বেরিয়ে পড়েছি অনেক দূর এসে, এবার বলছি এখন একটু এদিকে দেখছি বেশ রৌদ্র উঠে গেছে, বেশ ঠান্ডা। দেখো না কত কিছু চাপিয়ে নিয়েছি গায়ে, একদম চাদর, সোয়েটার সব কিছু। তারপরে এইখানে যেটা গাড়িকে দিতে হবে খাবার, সেটাও ভরে নিলাম। এইবার বেরিয়ে পড়লাম, চলো দেখতে থাকো। সকালবেলার পরিবেশ দৃশ্য মনোরম, দারুণ সুন্দর লাগছে। আমাদের টার্গেট ছিল 8টায় যেন সেবকে আমরা পৌঁছে যাই, তবে 8টায় হবে না, হয়তো যেতে যেতে 9টা বেজে যাবে, এরকম হবে আর কি টাইম। এখন রাস্তায় কীরকম থাকে, জ্যাম ট্যাম থাকলে তো একটু লেট হবে। তবে আমরা একদম কাছাকাছি চলে এসেছি বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি।
একদম সেবকের কাছে চলে এসেছি, এই ফরেস্টে ঢুকে গেছি। বেঙ্গল সাফারি পার হলাম। ইচ্ছে ছিল বেঙ্গল সাফারিতেও মানে যাওয়ার জন্য, কিন্তু আজকে যেতে পারবো না। এর আগে একবার যখন এসেছিলাম এই দিনই, তখন আমরা বেঙ্গল সাফারিটাও কভার করেছিলাম। আজকে যেতে পারবো না, তার কারণ জিঞ্জারকে একা বাড়িতে রেখে আসলাম বন্ধুরা। তো আসার সময় ওকে বোঝানো হচ্ছিল, খুব মায়া লাগছিল চোখ দুটো দেখে। তো ভাবছি না, তাড়াতাড়ি পুজো দিয়েই আমরা বেরিয়ে আসব। আজকে আর বেঙ্গল সাফারিতে যাব না, অন্য একদিন আবার সময় সুযোগ বুঝে আসব। তো প্রায় কাছে চলে এসেছি, চলো। বেশ রাস্তায়, সকালবেলার রাস্তা তো খুব জ্যাম নেই, আসার সময় জ্যামে পড়তে পারি। তার কারণ আজকে শিলিগুড়িতে অমিত শাহ আসবেন, তার জন্য ভিড় হতে পারে রাস্তায়। ফেরার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব যে জায়গাটাতে আর কি ভিড় হওয়ার কথা, ওই জায়গাটা যেখানে উনি আসবেন। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর মনোরম দৃশ্য। যেই বন্ধুরা শিলিগুড়িতে থাকো, পাশাপাশি থাকো, তারা তো সবাই দেখেছো, দেখো, আসো। আর যেই বন্ধুরা বাইরে থাকো, অনেক দূরে দূরে, সেই বন্ধুরা দেখে নাও আমাদের সেবক যেতে রাস্তা কীরকম সিনারি সাইডে থাকে, দেখে নাও। খুব সুন্দর, অপূর্ব সুন্দর। এদিকে কেউ কোনো দিন এলে সেবক ঘুরে যাবে, দারুণ মনোরম জায়গা, মনোরম দৃশ্য। চলো গিয়ে পুজো দেওয়ার পরে ওই দিকের পাহাড়গুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রত্যেক বছর এই দিনে এই সেবকে আসি, মায়ের এইখানে পুজো দিতে। বেশ কয়েক বছর ধরেই আসছি। তাছাড়া আমরা এইখানে পিকনিকেও আসি। এই তো কয়েকদিন আগে স্যার স্কুল থেকে পিকনিক করে গেল, একদম সেবক পার হয়ে গিয়ে। এইবার দেখো পাহাড়ের দেখা গেছে, খুব সুন্দর, দারুণ লাগছে কিন্তু। আর সকালবেলার সিনারি তো আরো অপূর্ব সুন্দর লাগছে। তবে আজকে সত্যি সুন্দর, রৌদ্র উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। অন্যবার আসি প্রচণ্ড কুয়াশা থাকে আর খুব হাওয়া ঠান্ডা, মানে বেরোনো যায় না ওই ব্রিজের ওই দিকটায়। আজকে কিন্তু খুব সুন্দর মনোরম পরিবেশ। জিঞ্জার সোনা এসে না লাফ দিচ্ছে, পেট দিয়ে নেমে যাচ্ছে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বন্ধুরা, তার কারণ করেছিলাম ভয়েস ওভার দিয়েই করেছিলাম, মানে যখন শুটিংটা করি, কিন্তু অনেক জায়গা অনেক রকম গান বাজনা শব্দ, তার জন্য আমাকে সব মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিতে হচ্ছে। এবার আমরা একদম মন্দিরে চলে এসেছি, নেমে পড়েছি। এইখানে এখন ডালা নেব। এই যে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ের হাতেও একটা ডালা রয়েছে। এবারে এখানে আর একটা ডালা নেব, নিয়ে তারপরে আমরা উপরে যাব। স্যার গাড়ি পার্ক করতে গেছে। এইখানে দাঁড়ানোরও জায়গা নেই, যে স্যার চলে এসেছে। মানে যেভাবে গাড়িগুলো যায় না, একদম নিচে রাস্তায় দাঁড়ানোই যায় না, উপরে উঠে দাঁড়াতে হয়, এরকম পরিস্থিতি। এদিক এইখানের পরিবেশটা দেখো। আর এইখানে আমরা এখন ফুলের ডালা নিচ্ছি। এই যে এটা নিয়েছি, এই ডালা নিয়েছি। এখন উপরে যাব, তবে মন্দিরের উপরে যাব, পুজো দেব, কিন্তু একদম উপরে ক্যামেরা করা নিষেধ আছে বন্ধুরা। পুরোপুরি মায়ের ওইখানে করতে পারবো না, তবে সাইড সিনটিন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো উপরে এখন যাই মায়ের কাছে।
সবাই আশীর্বাদ করবে এই দিনটি যেন আমার জীবনে প্রত্যেক বছর ফিরে আসে। চলো এইবার মন্দিরে মায়ের কাছে যাই। অনেক উঁচু আছে কিন্তু, বেশ পাহাড়ের উপরে তো মন্দির। অনেক উঁচুতে উঠতে হবে। অনেকগুলো ঘন্টা আছে, একটা ঘন্টা একটু বাজাতেও হবে। চলো পুরো সিঁড়িগুলো দেখাতে পারলাম না, কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত উঁচুতে উঠছে, ওই যে মেয়ে উঠে যাচ্ছে, স্যার উঠছে আর আমি পেছনে রয়েছি। ভীষণ হাই কিন্তু। ভেতরে আরো আছে সিঁড়ি। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এইবার আমরা ভোলানাথকে এইখানে এই যে নারকেল ফেটে জল দিচ্ছি। আর মায়ের পুজো হয়ে গেল, খুব সুন্দরভাবে পুজো হয়েছে। পুরো পুজোটা আমরা দেখলাম, ভোগ দিলাম, দারুণ। মনটা একদম মানে কি বলবো, শান্তি হয়ে গেল, ভরে গেল মন আমার। এত ভালো হয়েছে না পুজোটা, সম্পূর্ণ পুরো পুজোটা আমরা এখানে ছিলাম, ভোগটা পুরো পুজোটাতে আমার দেওয়া হয়ে গেছে। দারুণ, মনটা একদম আমার মানে ভরে গেল, খুব সুন্দর। এবার এইখানে বাবা লোকনাথ আছে, বাবা লোকনাথের এইখানেও এসেছি, ধূপকাঠি জ্বালালাম, আরও 2 জায়গায় জ্বালালাম। মায়ের আছে পট, সেইখানেও জ্বালালাম। তারপরে এই দেখো বাইরে এসে, বাইরে বলতে মন্দিরের ভেতর থেকে এই দেখো ঘেরা রয়েছে, ভেতর থেকে তোমাদের বাইরের দৃশ্যগুলি একটু দেখাচ্ছে। দেখো কত নিচু, গাড়ি যাচ্ছে কীরকম। আর এটা একদম পাহাড়, ভেতর থেকে সিন সিনারিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। এইবার একটু চারদিকে প্রদক্ষিণ করছি, করে এবার আমরা বেরিয়ে যাব। অনেক বড় মন্দির কিন্তু। আমাদের হয়ে গেল বন্ধুরা, এইবার আমরা নেমে যাচ্ছি। মায়ের আরতি হলো, মায়ের প্রদীপের শিখা নিলাম, তারপরে এবার বেরিয়ে যাচ্ছি। অনেকটা টাইম ছিলাম ভেতরে, খুব সুন্দর। নেমে যাচ্ছি, অনেকে আসছে এখন। দেখো এখন আস্তে আস্তে ভিড়টা জমে যাবে। আমাদের 9টা 9:30টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেল। 10টা থেকে প্রচণ্ড ভিড় জমে যাবে এবং লাইন। সবার প্রথমে একবার এসেছিলাম, তখন বিশাল বড় লাইন ছিল, সেই লাইনে মনে হয় 1 ঘন্টা এরকম দাঁড়িয়ে থাকতে হয়েছিল। একজন একজন করে যায়, পুজো দেয় আর বেরিয়ে যেতে হয়। মানে ঠাকুর থাকে, ঠাকুর পুজো দিয়ে দেয়। আর আজকে আমার এই পুজোটা হলো সম্পূর্ণ মায়ের পুজো হচ্ছিল সেই সময়, মানে ভোগটা পড়েছে, খুব ভালো লাগছে। এইবার আমরা এইখানে এই যে ব্রিজটাতে এসেছি, এসে তোমাদের এইখান থেকে এই দেখাচ্ছি। দেখো সাইড সিনগুলো কীরকম, দুদিকে পাহাড়, মাঝখান দিয়ে নদী চলে গেছে। এই দেখো দারুণ লাগছে কিন্তু, অপূর্ব সুন্দর। আর সকালবেলার সিনারি তো অপূর্ব সুন্দর, মনে হচ্ছে এখনও কুয়াশায় ঢাকা রয়েছে। কুয়াশা তো লাগেই দেখতে পাহাড়ের উপরে, তবু দারুণ লাগছে কিন্তু। এইবার গাড়ি ওইদিকে ড্রাইভার পার্ক করেছিল, এই যে নিয়ে এলো। আমরা এখন
উঠে যাব। এখানে দাঁড়ানো নিষেধ আছে, যদিও তাড়াতাড়ি করে উঠতে হবে। চলো 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 তাড়াতাড়ি ওঠো। এই যে চারকেছে, আর পিছন দিক দিয়ে মেয়ে এদিকতে গেল, আমি এদিকে উঠলাম, ব্যাস এই যে কমপ্লিট। এখন আমরা এইখান থেকে বেরিয়ে পড়ছি। এইবার এইখানে কোনো হোটেল দেখে ব্রেকফাস্ট করে নিতে হবে। আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু আবার সবাই সিলেক্ট করলাম যে এইখানে ব্রেকফাস্ট করব। যেটা নিয়ে এসেছি ওইটা আবার বাড়িতে ঘুরে নিয়ে যাব। এখানে ব্রেকফাস্ট করার মজা একটা আলাদা, তাই না? ঠাকুরের প্রসাদ একটু খেলাম, খেয়ে উপোসটা ভেঙে নিলাম। এবার আমরা একটা হোটেল দেখে ব্রেকফাস্ট করব। কি ভালো লাগছে, তাই না? এই দেখো কারা বসে রয়েছে এইখানে, দেখো তারের মধ্যে গাছের আড়ালে কিভাবে বসে রয়েছে। আমাকে খুব ভালো লাগে বন্ধুরা, এদের দেখি আমার জিঞ্জারের কথা মনে পড়ে যায়। ওকে রেখে এসেছি, বারবার মনে পড়ছে। আসার সময় বুঝিয়ে সুঝিয়ে এসেছি, মায়া লাগছিল। ও শুনছে কান দিয়ে আমার কথাগুলো সব, যে মা কি বলছে। বাবা একটু থেকো, ভালো হয়ে দুষ্টামি করবে না, আমরা যাব, একটু পুজো দিয়ে আসবো, সব শুনছিল। যাওয়ার সময় বেশ জ্যাম আছে বন্ধুরা রাস্তা, আর পাহাড়ের উপরে রাস্তা, এখানে ক্রস করতে না ভীষণ অসুবিধে হয়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। আমি এই যেতে যেতে ভিডিওটি আজ রাখবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকবে বন্ধুরা। আর আজকের ভিডিওটা একটু বেশ বড় হবে, তার কারণ বেশ অনেক বড় একটু ভিডিও হবে। এত দূর আসলাম যখন, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই জন্য একটু বড় হয়েছে। তবে আজকে 31শে জানুয়ারি ভিডিওটা আমার 1 তারিখে যাবে, আর এটা আমার পার্ট 1 থাকবে। পার্ট 2 এর ভিডিও আমি 1 তারিখে আবার কোথায় যাব সেটা তোমাদের সঙ্গে যখন 1 তারিখে বেরোবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাব। তার আগে এখানকার এই দেখো সিনারিগুলো দেখে নাও, সুন্দর সুন্দর আরও সিনারি বেরোচ্ছে। তিস্তা নদীর উপর দিয়ে ব্রিজ, দারুণ দারুণ সিনারি বেরোচ্ছে। মেয়ে একদম তন্ময় হয়ে দেখছে। এই দেখো তিস্তা। এইখানে আমরা ফার্স্ট পিকনিকে এসেছিলাম, একদম ফার্স্ট, সবার প্রথমে। তখন থেকে আমার পিকনিক শুরু হয়েছে। এইখানে যতগুলো স্পট রয়েছে সব এখানকার পিকনিক করা কমপ্লিট হয়ে গেছে। দারুণ দারুণ সুন্দর সুন্দর স্পট রয়েছে এইখানে। আমরা ভুটান পর্যন্ত কমপ্লিট করে এসেছি কিছুটা। প্রত্যেক বছর যে গিয়ে গিয়ে অনেকটাই আমরা জায়গা দেখেছি এবং পিকনিক করেছি। তিস্তাতে দেখো জল কীরকম আজকে, আর কালকে আমি তোমাদের দেখাবো আর এক জায়গাতে জল কীরকম আছে। এইবার এইখানে নেমে পড়লাম বন্ধুরা। এইখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেব, ভালো হোটেল পেয়েছি। এই দেখো কয়েকজনকে জিজ্ঞেস করাতে বলছে এই হোটেলটা খুব সুন্দর। তো সত্যিই ভালো, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন সুন্দর। এখন চলো খেতে বসি, কীরকম রান্না সেটা খেতে বসে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেতরে তো দেখে খুব ভালো লাগছে, খুব সুন্দর, খুব পরিষ্কার।
গরম গরম একদম পুরি ভেজে দিয়েছে, রয়েছে পুরি আর কাবলি ছোলা দিয়ে এই যে একটা সবজি রয়েছে, আলুর দম, আর রয়েছে চাটনি। খুব সুন্দর, কিন্তু দারুণ খেতে, একদম এক্সিলেন্ট খেতে। খুব ভালো। তো এখান থেকে খেয়ে আমরা বেরিয়ে পড়ব। একদম ডাইরেক্ট বাড়ি যাব না, এখান থেকে বেরিয়ে একটু পেনসারে যাব। পেনসারে গিয়ে ওখানে একটু শপিং করব, তারপরে বাড়িতে ঢুকবো। তো চলো, আজকের মতো তোমাদের এই দেখো, তার আগে বলি একটু কুরকুরেও নিয়েছি, একটু চুটুর পুটুর খেতে হবে। তো চলো বেরিয়ে পড়লাম একদম। এরপরে তোমাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। তো আজকের মতো তোমাদের সবাইকে একদম টাটা, বাই বাই। কালকে কোথায় বেরোবো, কালকে আবার বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। মায়ের এখানে আসলাম, পুজো দিতে পারলাম, সব কিছু একদম মন মতো হয়েছে, খুব ভালো লেগেছে। অপূর্ব সময় দিনটি আমার আজ কাটলো। চলো আজকের মতো টাটা।